নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের একটা দারুণ রেসিপি। আজকে কাতলা মাছ একদম দই দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে কাতলা মাছের মধ্যে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে কাতলা মাছের মধ্যে খুব সুন্দর করে নুন আর হলুদটা ঢুকে যায়। তাহলে মাছের কোয়াটা যখন আপনি ছাড়াবেন খুব সুন্দর কোয়া কোয়া করে পিস উঠে আসে। এটা হয়তো অনেকেই জানে না, বেশ কিছুক্ষণ নুন মাখিয়ে রাখলে মাছের পিসগুলোর মধ্যে ভালো করে যখন নুন ঢুকে যায় তখন বেশ কোয়া কোয়া হয়ে পিসটা উঠে আসে। মাছটা বেশ বড় মাছের থেকে আমি 500 গ্রাম মাছ কিনে এনেছিলাম। নুন হলুদ মাখানোর পরে 15 মিনিট ধরে আমি রেখে দিয়েছি মাছটা। এখন এরপরে মাছটা আমি ভেজে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ সর্ষের তেল যদি কম গরম অবস্থায় দেওয়া হয় তখন মাছটা কড়াইতে লেগে যেতে পারে। সেজন্য খুব ভালো করে গরম করে নিয়ে আমি সর্ষের তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে তুলে তুলে মাছগুলোকে আমি দেব এক এক করে, আর ভালো করে মাছগুলোকে ভেজে নেব। একে একে আমি কাতলা মাছের পিসগুলোকে দিয়ে নিয়েছি। প্রথম ধাপে আমি 4টে মাছ দিয়েছি। মাছের এক পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। অনেকেই মাছ খেতে ভালোবাসেন না, কারণ মাছের মধ্যে অনেকে আষ্টেটে গন্ধ পান বা অনেকে মাছের গন্ধ পছন্দ করেন না, কিন্তু মাছটা খুব ভালো করে ভেজে নিলে কিন্তু মাছের কোনো গন্ধই লাগবে না। সেই জন্য মাছটা খুব ভালো করে ভাজা একান্তই জরুরি। এটা মাছ রান্নার প্রথম পার্টের মধ্যেই পড়ে, সেটা আমরা সকল বাঙালিরা বলুন অন্যান্য জায়গার সবাই আমরা তাই করে থাকি। অনেক সময় অনেক মাছ আবার যেমন ইলিশ মাছের আলাদাই একটা গন্ধ থাকে, সেই জন্য ইলিশ মাছটা কাঁচা খেতে আমরা খুব ভালোবাসি, বা ছোট ছোট মাছগুলো। কিন্তু বড় মাছের ক্ষেত্রে মাছগুলো ভেজে নিলে রান্নাটা খুব ভালো হয় এবং খুব সুস্বাদুও হয়। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আবার মাছগুলো তুলে নিয়ে আর এক ব্যাচ আমি মাছ দিয়ে নেব কড়াইতে। দিয়ে মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনে নতুন বন্ধু হলে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে আমার পাশে থাকবেন। আর নিবেদিতাস কিচেনের পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে এতদিন ধরে থাকার জন্য। আপনাদের বন্ধুত্ব এবং আপনারা আমার পাশে এতদিন ধরে আছেন বলেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি বন্ধুরা। আবার মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নেব। লাল লাল করে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও আমি তুলে নেব। গ্যাসের আঁচটা কিন্তু বেশ বাড়ানোই ছিল, আর মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আবারও আমি মাছগুলোকে সব তুলে নিয়েছি। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে 2টো তেজপাতা, গরম মশলা, 1টা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়নে দিয়ে নিয়েছি। এই ফোড়নটা কিন্তু খুবই জরুরি মাছের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ফোড়নের সাথে খুব লাল লাল করে আমি ভেজে নেব। এখন পেঁয়াজটা ভাজা হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হচ্ছে। কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু মাছে একদম ভালো লাগবে না। এজন্য এই রান্নাগুলো একটু সময় নিয়ে ধরে করতে হয়। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে এসছে।
বেশ লাল লাল হয়ে গেছে। আর পেঁয়াজ থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছিল। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম 4 চামচ মতো। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা নিচ থেকে পুড়ে যেতে পারে সেই জন্য। এখন এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দেব। এখানে আমি দিয়ে নিয়েছি উঁচু 1 চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে আবারও মিশিয়ে নেব খুব ভালো করে মশলাটার সাথে, যেন এদিকে মশলাটা ভাজা ভাজা হতে থাকে। দেখুন বন্ধুরা, আবার নিচ থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে একে একে আমি 1 চামচ পরিমাণে চিনি, 1/2 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এই সমস্ত রেগুলার যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো দিয়ে আবারও আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যেন মশলার সব কাঁচা গন্ধটাও চলে যায় আর খুব সুন্দর করে কষে আসে। এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করে রাখা টমেটো বাটাটাও দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমার প্রায় তেল বেরিয়ে এসেছে। মশলাটা কষাতে কষাতে টমেটোর সাথে কিন্তু দই একদম দেবেন না, কারণ তাহলে দইটা ফেটে যাবে। আমার একদম তেল বেরিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কষতে কষতে একদম তেল বেরিয়ে এসছে আর মশলার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, আমি এখানে 100 গ্রামের থেকেও একটু কম টক দই নিয়েছি। সেই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম একটা বাটিতে চামচ দিয়ে। সেই ফেটিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। টক দইটা দেওয়া মাত্র কিন্তু খুব ভালো করে মিশাতে থাকতে হবে, নইলে টক দই ফেটে যাবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে যেটুকু টক দই লেগেছিল সেটাও আমি অবশিষ্ট দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষাতে হবে এবং টক দইটা দেওয়ার পরেই মিশে গেলে খুব সুন্দর তেল বেরিয়ে আসবে। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ মশলাটা খুব ভালো করে কষাতে হয়। রান্নায় যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা কষানোই একদম মশলার রান্নার প্রথম এবং মেইন ইনগ্রিডিয়েন্টের মধ্যে পড়ে। দেখুন বন্ধুরা, তেল বেরিয়ে এসছে এবং আমার দইটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে, একদম দইটা ফাটেনি। এবার আমি এখানে কালারের জন্য 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিলাম, যাতে কালারটা আসে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে আবারও নাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা বেশ লাল লাল হয়ে গেছে। এটা কিন্তু ঝাল হবে না, খালি কালারের জন্য। আপনারা না চাইলে, না থাকলে আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। এখন এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে নেব। আজকে যেহেতু মাছটা কালিয়া হবে সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি। আজকে দই কাতলা বানিয়েছিলাম বন্ধুরা। আজকে আমার মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মাছের গ্রেভিটা টকবক করে ফুটে উঠলেই এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে নেব। মাছের রেসিপিটায় কিন্তু কালারটা দারুণ এসছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছিল। এখন মাছটা দিয়ে আমি 10 মিনিটের জন্য গ্যাস কমিয়ে ফোটাবো। আমি এখন এর মধ্যে 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। মাছের ঝোলটা খুব ভালো করে জাল দিয়ে আর কিছুটা শুকিয়ে নেব, যাতে গা মাখা হয়। আজকে দইয়ের কাতলা কালিয়াটা কিন্তু একদম ডিফারেন্ট ওয়েতে করলাম, আর দেখতে কিন্তু যেমন দারুণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আমি এখন কাতলা কালিয়াটা নামিয়ে দেব। আমার এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর নিবেদিতাস কিচেনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে দিও। আমার পাশে থেকো, নতুন নতুন ভিডিও দেখতে থেকো। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।